মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা আবারও খুলে গেল সকলের জন্য। মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার এই ভিডিওটি এখন বর্তমানে দেখছেন, আপনারা সকলে জেনে রাখুন আগামী জুলাই থেকেই মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হতে যাচ্ছে সকল প্রবাসীদের জন্য। মালয়েশিয়াতে যারা ভিজিট ভিসাতে আসতে চায় অথবা যারা বিজনেস ভিসাতে আসতে চায়, তারা কিন্তু এখন আর সিঙ্গেল এন্ট্রি দরকার হচ্ছে না। এখন থেকে তারা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবে। আর এই মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়া মানে আপনারা কিন্তু জানেন যে বিগত দিনগুলোতে কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা ওয়ার্কাররাও পেয়ে থাকতো এবং এতে করে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আসা যাওয়ার ব্যাপারটা খুবই স্মুথ ছিল। আর এখন যেহেতু সিঙ্গেল এন্ট্রি ভিসা পাচ্ছে, যার কারণে দেশে যেতে হলে আবারও এন্ট্রি লাগানো লাগে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে। তাছাড়া যারা ট্যুরিস্টে ঘুরতে আসে এবং ব্যবসায়িক কাজের জন্য আসে, তারাও কিন্তু সিঙ্গেল এন্ট্রি পেয়ে থাকতেন। আর এখন থেকে মালয়েশিয়া সরকার সেটিকে উন্মুক্ত করে আবারও মাল্টিপল এন্ট্রিতে রূপান্তর করে দিচ্ছে। এতে করে কিন্তু আমাদের সকলেরই উপকৃত হবে। তো আসুন আপনাদেরকে সরাসরি দেখাই এ বিষয়ে মালয়েশিয়া সরকার যে নোটিশটি প্রকাশ করেছে সেখানে কি কি উল্লেখযোগ্য মতবাদ উল্লেখ করা আছে। আপনারা স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন, এই নোটিশটি মালয়েশিয়ান ভাষাতে আছে। আসুন আপনাদেরকে এটি ট্রান্সলেট করে বাংলা ভাষাতে দেখাই এখানে মূল বিষয়টি কি আছে। এখানে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে সেক্ষেত্রে বাংলা ভাষাতে যা আসছে সেটি হচ্ছে, মালয়েশিয়ান অভিবাসন বিভাগ জিম 1 এপ্রিল 2025 থেকে কার্যকর ব্যবসায়িক দর্শক বা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারী পাস জন্য দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস সুবিধা প্রতিষ্ঠার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইলের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। অর্থাৎ এখানে যে দাতুক শ্রী সাইফুদ্দিন উনি যে বক্তব্যটি দিয়েছেন, যে ডিসিশনটি নিয়েছেন, সেটিকেই আমরা মূলত স্বাগত জানাচ্ছি এখানে। তারপরে আসুন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত সময়ের জন্য মালয়েশিয়ার থাকা সহজ করার জন্য এই সুবিধা চালু করা হয়েছিল। বিশেষ করে বিনিয়োগকারীরা যারা মালয়েশিয়ার বিনিয়োগকারী সংস্থা বা আগ্রহী সংস্থাগুলির মাধ্যমে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সুবিধার মাধ্যমে সামাজিক দর্শনার্থী এবং বিদেশি বিনিয়োগকারীদের 6 মাসের জন্য মালয়েশিয়া থাকার অনুমোদন দেওয়া হয় এবং বিনিয়োগকারীদের ন্যায্যতা এবং প্রয়োজন সাপেক্ষে আরও 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই পাস ধারককে মাল্টিপল এন্ট্রি ভিসা MEV এর সুবিধা দেওয়া হয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যারা এই মাল্টিপল এন্ট্রি ভিসা ধারণ পাবে তারা কিন্তু মালয়েশিয়াতে 6 মাস পর্যন্ত থাকতে পারবেন এবং পরবর্তীতে যদি তারা আরও থাকতে চায় আরও 6 মাস পর্যন্ত কিন্তু তারা এক্সটেন্ড করতে পারবেন। এই সুবিধাটি পাবে যারা মালয়েশিয়াতে ব্যবসা করতে আসবে, ব্যবসায়িক কাজে আসবে বা বিভিন্ন ভিজিটর, বিভিন্ন ঘোরাঘুরির কাজে অথবা চিকিৎসার কাজে আসবেন। এই সমস্ত যারা এককালীন থাকার জন্য আসবেন না, শুধুমাত্র ক্ষণিককালের জন্য আসবেন, তাদের কিন্তু এই সমস্ত সুবিধাটি দেওয়া হবে। এই উদ্যোগের বাস্তবায়নে সহায়তা করার জন্য জিম আবেদন প্রক্রিয়াকে সহজ করবে এবং বিনিয়োগ সংস্থার সমর্থন, পর্যালোচনা, অনুমোদন, অনলাইনের বিনিয়োগকারী পাস প্রিন্টিং শেষ থেকে শেষ প্রক্রিয়ার মাধ্যমে এই সুবিধার সম্ভাব্য বিনিয়োগকারীদের নিরাপত্তা চেক বজায় রেখে দেশে বিনিয়োগের বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেবা বিভাগ এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা যেটি বুঝতে পারলেন যে মালয়েশিয়াতে কিন্তু এই মাল্টিপল এন্ট্রি ভিসাটি উন্মুক্ত করা হবে আগামী 1 এপ্রিল থেকে। তো যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন অথবা ব্যবসায়িক ক্ষেত্রে আসবে, তারা মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবে এবং এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু পুরোপুরি অনলাইন ভিত্তিক। সো আপনাদেরকে সরাসরি এখন আর অ্যাম্বাসিতে যাওয়া লাগে না বা কাগজপত্র নিয়ে লাইন দিয়ে জমা দেওয়া লাগে না। আপনার প্রয়োজনীয় যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগে সেগুলো প্রিপেয়ার করে আপনি সাবমিট করলে কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারতেছেন। তো এটি ছিল এখনকার বর্তমান লেটেস্ট আপডেট মালয়েশিয়ার ভিসা সম্বন্ধে। আগামীতে আরও অন্যান্য ভিসা সম্বন্ধে খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও তথ্যবহুল ভিডিও পাবেন মালয়েশিয়ার ভিসা সম্বন্ধে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।